হ্যালো ওয়াইল্ড লাইফ লাভার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা দেখছেন কপার হেডেড ট্রিঙ্কেট, যার বাংলা নাম দুধরাজ। তো এই সাপটা সম্পর্কে কিছু ভুল তথ্য প্রচলিত আছে, যেই তথ্যগুলো একেবারেই সঠিক নয়। সেই ভুল তথ্যগুলো ভেঙে আমরা আজকে একদম সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার, যারা আমাদের ভিডিও দেখছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এই সাপটা সম্পর্কে সঠিক তথ্য জেনে আরও মানুষকে জানানোর সুযোগ করে দিন। তো ভিউয়ার, আপনারা দেখছেন ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও, যেখানে আমরা দেখাচ্ছি কপার হেডেড ট্রিঙ্কেট, যার বাংলা নাম দুধরাজ। তো দুধরাজ নাম কেন হয়েছিল? দুধরাজ নাম হওয়ার পেছনে অন্যতম কারণ, এই সাপটাকে মনে করা হয় যে এই সাপটা দুধ খায় এবং গাভীর দুধ চুষে এই সাপটা খেয়ে ফেলে। তো এই যে দুধরাজ এবং দাঁড়ার সাপ, এই দুইটা সাপ সম্পর্কে খুবই ভুল তথ্য প্রচলিত আছে জনমনে। যে ভুল তথ্যগুলো ভেঙে আজকে আমরা সঠিক তথ্য দিব। তো কোথাও যাবেন না, আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ওয়াইল্ড লাইফ ফ্রিকিকে সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা প্রতিদিন, প্রতিনিয়ত। তো ভিউয়ার, আজকে আর কথা না বাড়াই, এই যে নতুন সাপটা, সেই সাপ সম্পর্কে আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে ফেলি। তো অনেকে মনে করে যে এই সাপটা গাভীর দুধ চুষে খায় এবং যেই চুষে খাওয়ার কারণেই হচ্ছে এরা গাভীর দুধ নষ্ট হয়ে যায় বা দুধ বন্ধ হয়ে যায় বা গাভী অসুস্থ হয়ে যায়। তো আপনাদেরকে জানিয়ে রাখি, সাপ কখনোই দুধ খেতে চায় না। সায়েন্টিফিক্যালি যেটা প্রমাণিত, যে সাপের যে স্টমাক, সাপের পেটের যে হজম প্রক্রিয়া, ডাইজেস্টিভ প্রক্রিয়া, সেটা কোনোভাবেই ল্যাকটোজ মানে দুধ হজম করার উপযোগী না। তো যেটা তার পেটের উপযোগী না, যেমন আমরা ঘাস খেতে পারি না, আমরা কি পারি মানুষরা ঘাস খেতে? ঠিক সাপেরাও কিন্তু দুধ খাওয়াটা মানে তাদের যে ডাইজেস্টিভ প্রক্রিয়া, সেই ডাইজেস্টিভ প্রক্রিয়াতে ল্যাকটোজ বা দুধ একেবারেই উপযুক্ত না। তো ভিউয়ার, আপনারা হয়তো বলবেন যে আমরা তো সিনেমা, টিভিতে বা নাটকে বা বিভিন্ন সিরিয়ালে বা অনেক জায়গায় দেখেছি যে সাপে দুধ খাচ্ছে, তাহলে সেটা কি? নিশ্চয়ই আমাকে ভুল বলে মনে হচ্ছে। একেবারেই না। আপনারা জানলে অনেক কষ্ট পাবেন এবং সেই মানুষগুলোর উপরে আপনাদের রাগও হবে নিশ্চিত। কারণ একটা সাপকে দুধ খাওয়ানোর জন্য যারা এটা করে, তারা কি করে, কয়েক মাস ধরে তাকে থ্রাস্টি রাখে, তাকে কোনো রকম কোনো জল পানি দেয়া হয় না। এতে করে কয়েক মাস যখন একটা সাপ বা একটা প্রাণী জল বা পানি না খেয়ে থাকে, তখন কি হয়, স্বাভাবিকভাবে তার মধ্যে প্রচণ্ড তৃষ্ণা চলে আসে। এই অবস্থায় করে কি, সেই অসাধু লোকগুলো সেই দুধের পাত্র সেই তৃষ্ণার্ত সাপের সামনে রাখে এবং সাপ সেটাকে তৃষ্ণার্ত হয়ে, তৃষ্ণায় বাধ্য হয়ে যে লিকুইডটাই সামনে আসে, সেটা দুধ হোক বা অন্য কিছু, সেটাকে খেয়ে ফেলে তার জীবন বাঁচানোর জন্য। তো এইটা যখন হয়, একটা সাপ দুধ খেয়ে ফেলার পরে তার যে হজম প্রক্রিয়া, সেটা সঠিকভাবে কমপ্লিট না হওয়ার কারণে সেই সাপটা কিছুদিন পরেই কিন্তু মারা যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয় যে সাপ দুধ খাওয়ার পরে মারা যায়। আচ্ছা, আপনাদেরকে লজিক্যালি একটা কথা বলি। এটা তো গেল সায়েন্টিফিক ব্যাখ্যা যে সাপ দুধ খায় না। আপনারা এখানে দেখেন ভিডিওতে যে একটা সাপ পানি পান করছে, পানি পান করার চেষ্টা করছে। এখানে দেখতে পাবেন, যখন তারা পানি পান করে তখন তাদের যে চোয়াল, ঠোঁটটাকে পানির উপরে রেখে তার চোয়ালের দুই পাশে যে রিবস আছে, সেই রিবসগুলোতে একটা ছোট্ট কম্পন, ভাইব্রেশন তৈরি করে এবং এর মাধ্যমেই কিছু সামান্য কয়েক ফোঁটা পানি তার ঠোঁটের মধ্যে যেয়ে প্রবেশ করে, সেটাকে সে পান করে। তো সাপ প্রচণ্ড কম পরিমাণে পানি পান করে, সেক্ষেত্রে তার দুধ খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আরও একটা বিষয়, নিশ্চয়ই যারা আপনারা আমাদের ভিডিও দেখেন বা সাপ দেখেছেন, খেয়াল করবেন যে সাপ ঘন ঘন তার জিভ বের করে এবং এই জিভটা বের করে কেন জানেন? কারণ তার সাপের বহির্কর্ণ নেই। বহির্কর্ণ না থাকার কারণে ইথার তরঙ্গে কি ধরনের কি চলছে, তার পারিপার্শ্বিক অবস্থা কি, সেটাকে বোঝার জন্য সে ঘন ঘন ফ্লেকিং করে, মানে জিভটাকে বের করে। এবং এই জিভের বের করার পরে তারা ভেতরের মাথার দিকে নেয় এবং নিয়ে তার যে ওপরের অংশ, ওপরের অংশে ওখানে জ্যাকবসন অর্গান আছে, সেই অর্গানে টাচ করার মাধ্যমে সে বুঝতে পারে তার পারিপার্শ্বিক অবস্থা কি হচ্ছে। তো যেটা বলছিলাম, সাপের জিভ আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে সাপের জিভ
একদম সুতোর মতো চিকন এবং মাঝখান দিয়ে চিরে দেয়া, মানে 2 ফাঁক না। তো আমরা যারা ম্যামলস তারা যখন দুধ চুষে খায় নিপল থেকে কি করি, আমরা জিহ্বা দিয়ে সেটাকে ফোর্স করে চুষে টেনে সেই দুধগুলোকে খাই, সেটাই দেখে থাকি। তো যার জিভটাই সুতোর মতো এবং 2 পাশে ফাঁক না, মানে সমান না জিভটা, তার পক্ষে কি করে সম্ভব যে গরুর বাট থেকে দুধ চুষে খাবে? তো ভিউয়ার, আপনাদের কাছে এই লজিক্যাল প্রশ্নটা রেখে দিলাম। আসলে সাপ কখনো দুধ খায় না। এই যে এখানে পানি খাওয়াটা দেখতে পাচ্ছেন সাপের, আপনারা এখানে খেয়াল করলে বুঝতে পারবেন সাপ যখন পানি খায় পানির উপরে ঠোঁটটা রেখে, আমার হাতের তালুতে পানি আছে, তারা পানির উপরে ঠোঁটটা রেখে খুব ধীরে ধীরে, এই যে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে তার 2 চোয়ালে হালকা একটা ভাইব্রেশন মতো তৈরি করে এবং সেটার মাধ্যমে এই যে দেখেন এখানে কিছু পরিমাণ পানি তার ঠোঁটের মধ্যে যায়, সেটাই সে পান করে। তো সাপ খুবই কম পানি পান করে, আর সাপ কখনোই দুধ পান করে না। আপনাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখছি, সাপ কখনোই দুধ পান করে না। দারাস এবং এই সাপটা প্রচুর পরিমাণে, এই যে দুধরাজ এবং দারাস, এই দুইটার সম্পর্কে এই ভুল তথ্য বা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা একেবারেই সঠিক না। কিন্তু সাপ দুধ বা কলা খায় না, সাধারণত তারা মাংসাশী প্রাণী এবং বিভিন্ন ধরনের ইঁদুর পোকামাকড় খেয়ে থাকে। এই যে দুধরাজ সাপ এবং দারাস সাপ, এরা প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে থাকে। তো এই সাপগুলোকে কৃষকের বন্ধুও বলা যেতে পারে। সাপ সম্পর্কে আরও একটা ভুল তথ্য প্রচলিত আছে যে দারাস সাপের বা এই সাপের, দুধরাজ সাপের লেজে বিষ আছে। আসলে দারাস সাপ বা এই দুধরাজ সাপের কোনো জায়গায় কোথাও বিষ নেই, লেজেও কোথাও বিষ নেই। এরা একেবারে সম্পূর্ণ নির্বিষ একটা সাপ। সাপ সম্পর্কে আরও একটা তথ্য প্রচলিত আছে আমাদের গ্রাম বাংলায় বা সবখানে, যেটা হচ্ছে যে সাপ প্রতিশোধ নেয়। আসলে আমাদের মুভিগুলোতে দেখানো হয় যে সাপের জোড়াকে হত্যা করা হচ্ছে এবং নাগিনকে হত্যা করলে নাগরাজ এসে তার প্রতিশোধ নিচ্ছে, এগুলো থেকেই আসলে এই কথাগুলো প্রচলিত। সাপ সাধারণত নেচারে দলবদ্ধভাবে থাকে না, শুধু মেটিং সিজনে তারা একত্রিত হয়। সাধারণত তারা একা একাই বসবাস করে। তার একটা সাপকে মারলে বা আঘাত করলে আরেকটা সাপের জোড়া এসে সেটার প্রতিশোধ নিবে, এই কথাগুলো একেবারেই সত্য নয়। সাপের মেমোরি খুবই দুর্বল। একটা সাপকে আমি 1000 দিন খাওয়ানোর পরেও সে আমাকে চিনবে না। তো সাপ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিউয়ার, আপনারা যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে। তো আপনাদেরকে আবারও আমরা ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আর আজকের মতো বিদায়, ধন্যবাদ।